কাশ্মীরে হত্যা করা হয়। সেই প্রসঙ্গে কথা বলার আগে আমি ছোট্ট করে ওনার সম্পর্কে দু একটি কথা বলছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় এবং যোগমায়া দেবী সুযোগ্য সন্তান, বাংলার বীর সন্তান। উনি 1901 সালের 6 জুলাই ভবানীপুরে ওনাদের বাসভবনে, আশুতোষ মুখার্জি রোডে ভবানীপুরের বাসভবনে ওনার জন্মগ্রহণ করেছেন। এবং তারপরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন কৃতি ছাত্র ছিলেন, আইনজ্ঞ ছিলেন। উনি থেকে লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করেছেন। তারপর উনি মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং উনি বিভিন্ন রকমভাবে সবসময় হিন্দু বাঙালিদের পাশে থেকেছেন বরাবর। তিনি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে প্রথমে যখন 1950 সালে উনি নেহরুর মন্ত্রিসভায় ছিলেন, কিন্তু নেহরুর নীতি, যে কাশ্মীর নিয়ে নেহরুর যে নীতি ছিল, সেই নীতির সাথে উনি একমত হতে পারেননি। তাই সেই নীতির বিরোধিতা করে উনি সেই মন্ত্রিসভা ত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে উনি কংগ্রেস এবং অন্য যে হিন্দু মহাদল ছিল সেগুলোর থেকে বেরিয়ে এসে তিনি ভারতীয় জনসংঘ তৈরি করেছিলেন, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল। সেই দল উনি 1951 সালে তৈরি করেছিলেন এবং তার পরবর্তীতে যখন কাশ্মীরে ওনার ছিল যে আমাদের কাশ্মীর ভারতেরই অংশ, অথচ কাশ্মীরকে আলাদা দেশ হিসাবে নেহরুর মন্ত্রিসভায় বা নেহরুর শাসনকালে তখন ওটাকে আলাদা দেশ হিসাবে, মানে ভারতের মধ্যে থেকেও তার নিয়ম কানুন সব কিছু থাকবে আলাদা, এইটার প্রতিবাদ করেছিলেন। তিনি চেয়েছিলেন অখণ্ডভাবে। এই অখণ্ড ভারতের প্রতিবাদ করে উনি এই অখণ্ড ভারতের প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে আমাদের এক দেশ, এক বিধান, এক নিধান, এক প্রধানমন্ত্রী হওয়া উচিত। এটার প্রতিবাদ করেছিলেন এবং উনি করেছিলেন, বিরোধিতা করেছিলেন যে কাশ্মীরে যেতে গেলে কেন আমাদের পাসপোর্ট নিয়ে যেতে হবে, এই পাসপোর্ট নিয়ে যাওয়ার উনি বিরোধিতা করেছিলেন। কিন্তু উনি বিশেষ করে 370 ধারাটাকে বাতিলের জন্য বারবার আগ্রহ জানিয়েছিলেন, বারবার করেছিলেন। তারই প্রতিবাদে উনি যখন 1953 সালে কাশ্মীরে যান বিনা পাসপোর্টে, ওনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় এবং অন্যায়ভাবে গ্রেপ্তার করে এই কাশ্মীরে যখন অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় তাকে কারাবাস যখন পাঠানো হয়, তারপরে অস্বাভাবিকভাবে তার 23শে জুন 1953 সালে তার মৃত্যু হয় অস্বাভাবিকভাবে। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে এটা একটা পরিকল্পিত হত্যা ছিল। তাই এই দিনটিকে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের দিন। আজকে ওনার জন্য 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। আজকে আমাদের এই সকালবেলার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয়া মণ্ডল সভানেত্রী ডালিয়া ঘোষ মহাশয়া, উপস্থিত আছেন এই মণ্ডলের সমস্ত কার্যকর্তা, সিনিয়র কার্যকর্তা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এখানে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি আছে তার সামনে দাঁড়িয়ে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেন খুন করা হয়েছিল বা আজকে যে এই দিনটাতে কেন আমরা বলিদান দিবস হিসেবে পালন করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একজন ব্যক্তি, এমন একজন নেতৃত্ব যে তাকে ভুলিয়ে দেওয়ার জন্য স্বাধীনতার প্রথম দিন থেকে কংগ্রেস যে চক্রান্ত শুরু করেছিল, পশ্চিমবাংলায় সেই কংগ্রেসের সরকার, সিপিএমের সরকার, তৃণমূলের সরকার, তারা এসে এই শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান, স্বাধীনতা থেকে শুরু করে পশ্চিমবাংলার যে জন্ম, কাশ্মীরের যে আলাদা দেশের মধ্যে থেকে আলাদা দেশ হিসেবে ট্রিট করা, এই সমস্ত বিষয় নিয়ে তার যে প্রতিবাদ ছিল বা তার যে অবদান ছিল, সেই অবদানকে ভুলিয়ে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত তারা করে গেছে। আর তার জন্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার নিজের জীবন বলিদান রেখে যখন কাশ্মীরকে মুক্ত করেছিলেন বলা যেতে পারে এক প্রকারের, সেই দিনটিকে আমরা বলিদান দিবস হিসেবে পালন করি। আমরা জানি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি
আমাদের এই কলকাতাতেই জন্মগ্রহণ করেছেন। 1901 সালের 6ই জুলাই তিনি জন্মগ্রহণ করেছেন এবং তাকে বলিদান মানে তার জীবন উৎসর্গ করতে হয়েছিল 1953 সালের 23শে জুন। আজকের এই দিন থেকে আমরা বলিদান দিবস হিসেবে পালন করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তার যে শিক্ষাগত যোগ্যতা, তার রাজনৈতিক যোগ্যতা, এইসব বিষয় নিয়ে ভারতবর্ষে এমন প্রতিভাবান ব্যক্তি আর দ্বিতীয়টি আসেননি। আজকে তার উত্তরসূরি হিসেবে আমরা নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে পেয়েছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মাত্র 29 বছর বয়সে এই যে কলকাতা ইউনিভার্সিটি আছে, একসময় কলকাতা ইউনিভার্সিটির যে নাম ছিল পৃথিবীর বুকে, তার কিন্তু ভাইস চ্যান্সেলর ছিলেন মাত্র 29 বছর বয়সে। যখন অনেকে পড়াশোনা শেষ করতে পারে না, সেই সময় তিনি মাত্র 29 বছর বয়সে তিনি সেখানে ভাইস চ্যান্সেলর ছিলেন। যখন প্রথম ভারতবর্ষের যে সরকার গঠিত হয়েছিল জওহরলাল নেহরুর সরকার, সেই সরকারে তিনি প্রথম ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিলেন এবং ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার হিসেবে তিনি পশ্চিমবাংলায় কিছু কাজ করেছেন, তা আমরা মোটামুটি সবাই কিছু না কিছু জানি। কিন্তু তিনি এই সরকার থেকে পদত্যাগ করেছিলেন। কেন পদত্যাগ করেছিলেন? জিন্না এবং নেহেরু এবং লিয়াকতের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির তিনি বিরোধিতা করেছিলেন। সেই চুক্তিতে তিনি দেখেছিলেন যে ভারতবর্ষের যে হিন্দু সম্প্রদায়, সেই হিন্দু সম্প্রদায়ের প্রতি বঞ্চনা করা হচ্ছে, ভারতবর্ষের হিন্দুদের প্রতি এরকম ধরনের বিচার করা হচ্ছে যেখানে তুষ্টিকরণ। না বেরিয়ে আসছে না, আপনারা যাবেন। আমার চশমা নতুন আমি সঙ্গে থাকবো নাকি? শঙ্করদার তুমি যাবো নাকি সঙ্গে? আপনারা করবেন না, আমাদের প্রদেশ ঠিক আছে, আপনারা বেরিয়ে আসছেন। আমি অপোজিশন লিডার, আমি চলে আসবেন। সরকার